আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কিন্তু তবুও পুজোর মধ্যেই একটু জ্বর জ্বালার যে ব্যাপার থাকে, একটু শরীরটা খারাপ। তো আজকে লক্ষ্মী পুজোর পরের দিন, তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। তো আমাদের যেখানে আগের বাড়ি ছিল, আদি বাড়িতে আমাদের লক্ষ্মী ঠাকুর আসে, মানে আমাদের প্রতিমা নিয়ে আসা হয়, সবাই মিলে নিয়ে আসা হয়। তো চলো ওখানে গিয়ে দেখাবো তোমাদের যে আমাদের লক্ষ্মী প্রতিমা কেমন এসেছে বা আমাদের আদি বাড়িটা কোথায় ছিল। আর ব্লগটা দেখতে থাকো, কি কি খাচ্ছে সেগুলো সব দেখাবো, ঠিক আছে? ওকে। তো আবারও ফিরে এলাম। দেখো, এটা আমরা রাস্তাতে যখন যাচ্ছিলাম, তো আমরা এখন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এই ঠাকুর মন্দিরটা, এটা আমাদের আদিবাড়ি ঠাকুর মন্দির। তো তারপর ভিতরে গিয়ে দেখতে পাই যে খাওয়া দাওয়া চলছে বন্ধুরা। তারপর গিয়েই দেখতে পাই যে আমাদের লক্ষ্মী প্রতিমার আরতি চলছে, যা খুব ভালো লাগলো যে সঠিক সময়ে গেছি, ঠাকুরের আরতি দেখতে পেলাম। তো যেটা সব থেকে মূল্যবান, ঢাক ছাড়া চলে না, এটা হচ্ছে আমাদের ঢাকি দাদা। তো বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে, বাবা বললো চল খেয়ে নিই তাহলে। তো দেখতে পাচ্ছ আমাকে পাতা গ্লাস দিয়ে দেওয়া হয়ে গেছে। তো সবার প্রথমে পাতে পড়ে গেল ভাত, আর আমার পিসিমণি আমায় দিয়ে চলে গেল। তারপরে আমার কাকিমা আমায় দিয়ে চলে গেল শাক। তো শাকটা দেখে তো খুব সুন্দরই লাগছে। চলো এবার খাওয়া শুরু করা যাক। দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো খাওয়া শুরু করার পর দেখলাম পাতে পড়ে গেল ডাল। খাওয়া দাওয়া শুরু করার পর দেখি তারপরেই চলে এলো পটল আলুর তরকারি। তো পটল আলু বলতেই তো পটল শুনলেই তো গায়ে জ্বর, তো আমি আলু নিয়ে নিলাম। আর তারপরেই পাতে পড়ে গেল মাছ। আমি মাছের পেটি অংশ নিলাম। আমার মতো কে কে পেটি খেতে পছন্দ করো কমেন্ট করো। তো তারপরে আমার পাতের মধ্যে পড়ে গেল পেঁপের চাটনি, যেটা আমার মোস্ট ফেভারিট খাবার। তো যেটা ছাড়া ঠাকুরবাড়ির খাবার অসম্পূর্ণ পায়, সেটা দিয়ে চলে গেল। তো সব মিলিয়ে সবই খুব সব খাবারই খেতে সুন্দর হয়েছিল। আর অবশ্যই ঠাকুরবাড়ির খাবার খেতে সুন্দর, খুবই সুন্দর হয়। তো আমাদের আদিবাড়ির ওখানে ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর। চারিদিকে সবুজে সবুজ, সবুজ দেখলেই মনটা ভরে ওঠে। আর ঠিক তারপরেই আমার বাবার সাথে আমরা বাড়ি চলে এলাম। তো এটা আসার পথে একটা কথা খুব মনে পড়ে গেল। তো দেখো কি চারিদিকে সবুজের সমাহার দেখতে দেখতে আমার দাদু দিদার বাড়ির সামনে চলে এলাম। দেখো এটা আমার দাদু দিদার বাড়ি, খুব মনে পড়ে অনেক স্মৃতি। আর দেখো বন্ধুরা, এটা আমাদের বাড়ির মনসা। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লক্ষ্মী পুজো খুব আনন্দের সাথে কাটাও, অনেক ভালো হোক। সবাই শান্তি কামনা করি, পুজো ভালো। অনেক দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।